আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষকে যে কতভাবে বলদ অর্থাৎ গরু বানানো যায় সেটা নতুন দল এনসিপির সদস্যদের দেখলে বা লিডারদের দেখলে বোঝা যায়। তারা লালমনিরহাটে ওই যে মোরাল কাপড় দিয়ে জেলা প্রশাসক ঢেকে দিয়েছিল, সেটা নিয়ে নাকি আজকে কোর্ট প্রাঙ্গণে একটা সংবাদ সম্মেলন করতে গেছিল। সেই সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের করতে দেয় নাই, তাদেরকে সেখানে ধাক্কায় বের করে দিয়েছে। এই ধরনের অভিযোগ তারা করেছে এবং আমি যা দেখলাম ওই রকমই কাজ করেছে, সেটা সুস্পষ্ট বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। এদের যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার ছিল সেটার কিছু কথা আমি আপনাদেরকে বলি। এনসিপি পার্টির নেতা বক্তব্য বলছেন এরকম যে আমরা এখানে এসেছি মুক্তিযোদ্ধাদের অপমান করেছে, ভাষা শহীদ দিবসকে অপমান করেছে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অপমান করেছে, তার প্রতিবাদ জানাতে প্রশাসনের বিরুদ্ধে যে প্রশাসন এরকম একটা নিকৃষ্ট কাজ করলো কিভাবে। তারা বলছে আবার ওই ব্যক্তি আবার বলছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭২-এর পরে কিভাবে ফ্যাসিস্ট হয়েছিল, আমরা বঙ্গবন্ধুর বিপক্ষে অবস্থান, আমরা বলেছিলাম বঙ্গবন্ধুর ছবিটা ঢেকে দিতে, তারা সবটা ঢেকে দিয়ে মুক্তিযোদ্ধাকে অপমান করেছে। অর্থাৎ বঙ্গবন্ধু ৭২-এর পরে ফ্যাসিস্ট হয়েছেন, এজন্য তার স্মৃতি বিলীন হয়ে যাবে, তার স্মৃতি মুছে ফেলতে হবে, তার কোনো স্মৃতি বাংলাদেশে থাকবে না, এটা তিনি বলতে চেয়েছেন। এবং এটার জন্য তারা মুক্তিযোদ্ধারা হবেন। অথচ আবুল এটা বুঝলো না যে সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধারা যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বলাই তারা আন্দোলন করেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না বলে জিয়াউর রহমান বলাই, তারা সেই প্রশাসকদের সাথে সেই নেতাদের সাথে সেই অনুষ্ঠানের দিন ২৬শে মার্চের দিন ঝুটঝামেলা গণ্ডগোল ফ্যাসাদ লাগাই দিয়েছে। অথচ সেই বঙ্গবন্ধুর ছবি ঢেকে ফেলতে হবে, তাকে ফ্যাসিস্ট বলা, তাকে আরও নোংরা শব্দ ব্যবহার করা, তাহলে এদের মনের অভিসন্ধি তো খারাপ। এক দিলে সব পাখি মারতে যায় যে মুক্তিযোদ্ধারা অসম্মানিত করা হয়েছে, সেজন্য জেলা প্রশাসকের বিরুদ্ধে তারা সংবাদ সম্মেলন, অথচ বঙ্গবন্ধুকে ছোট করে এইসব গরুর ঘাস খাওয়া ডায়লগ না দিলেও তো হয়। আমার মনে হয় ছাত্রদল ভালো কাজ করেছে, ধাক্কায় বের করতে গেছে, তারা সংবাদ সম্মেলনের নামে বেয়াদবি করতে গেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।